আল্লাহ একটু বিবেক খাটিয়ে যতটুকু পারেন নিজের জন্য দু একটা সিজদা আল্লাহকে দিয়ে দেন। যদি সুযোগ কোনো পায় তারপর ওইটাও বলতে পারবেন যে মালিক আর কিছু পারি আর না পারি, শত ব্যস্তর ভিতরেও আপনার গোলামি করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রহমত নিয়ামত দিয়েছেন, অনেক সুস্থতা রেখেছেন। সেই মালিকের নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কত কিছু, একটা ঘড়ি বানাইলে 2 বছর 3 বছর পর ঘড়িটা নষ্ট হয়ে যায়, হয় কিনা বলে? কিন্তু একটা মানুষ 100 বছর 150 বছর 300 বছর বাঁচে, তার চোখ থাকে, হাত টিকে আছে, পা টিকে আছে, কোন মোবিল দেওয়া লাগে না। এটি আল্লাহর একটা কুদরত। এবার আসুন, আল্লাহ বলেন যে আমি মুসলমানদের জন্য একটা জায়গা রাখছি, রহমত, বরকত, মাগফিরাত, হিদায়াতের রাস্তা। সেটা হচ্ছে আমার পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আমি মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘর বানাইছি, আমার গৃহ। সেটা কোনটা? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেই ঘরের ভিতরে মানুষ কোথায় থেকে নামাজ কিভাবে পড়বে সেখান থেকে কি হয়েছে? নির্ধারণ হয়েছে। বাইতুল্লাহ 4টা কোণ আছে। কয়টা? 4টা কোণ। দেখবেন অনেকে 4টা কোণ দিক দিয়ে নামাজ দাঁড়ায় কিনা। যে সকল হাজী ভাইরা গেছেন তারা দেখবেন, তারা দেখেছে চতুর্দিকে মানুষ যে পাশে দাঁড়িয়ে সেই পাশে নামাজ পড়ে কিনা। কিন্তু মাকাম ইব্রাহিম যে পাথরটা, ইব্রাহিম আলাইহিস সালামের যে পদচিহ্নটা আছে সেটা হচ্ছে পশ্চিম দিকে। উত্তর দিকে পশ্চিম দিকে মিলেই। আচ্ছা, যাই হোক, এর মাঝখানে জায়গাটা কিন্তু নির্ধারিত কেউ করতে পারে নাই, কিন্তু সবাই মনে করে এটাই কি একটা নির্ধারিত স্থান। এই জন্য আল্লাহ বলেন যে তাদের সমর্থ আছে, মানুষ কি করে টাকা হলে না ব্যাংকে রাখে কিনা বলেন, সম্পদকে। কিন্তু আল্লাহ বলেন যে সব টাকা হয়েছে আমার ঘরটা দেখে আসো, আমার রাসূলের রওজাটা দেখে আসো, তাহলে হৃদয়টা শীতল করে দিবে কি? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন যে সকল হাজী মানুষগুলা এই খানে কাবায় ঢোকার আগে এক পরিবেশ মনে থাকবে, ঢোকার সাথে সাথে তার মন দিক আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেন যে আমি কেন মানুষকে ধন সম্পদ দেই, মানুষকে কেন সমর্থবান বানাই, তারা যেন